আসসালামু আলাইকুম। আমি সকালবেলা দেখে গেছি গাছ ভর্তি আম। এই যে দেখুন, এই শহরের ভিতরে চোর বাহির থেকে আসে না। ওই যে বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন, এই প্রতিবেশীদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গাছের বড় যে ডালটা, সেইটা ভেঙে বাজারের ব্যাগ ভরে চুরি করে আমগুলো সব নিয়ে গেছে। চীনে হাঁস খেয়েছে তো, চীনে হাঁসের তেল কমানোর জন্য। প্রতিবেশী যদি এমন বদমাইশ হয়, বলেন কিভাবে বেঁচে থাকা যায়। এই বাগানের প্রতিটা বালি, প্রতিটা গাছ, প্রতিটা প্রতিটা কঙ্কর সব আমার বাবলুর হাতে তৈরি। আমার বাবলু অনেক দূরে নার্সারি থেকে 10,000 টাকার গাছ এনে লাগিয়েছে। পরে পর্যায়ক্রমে আরও গাছ এনে লাগিয়েছে। দেখুন, ওই যে 5তলা একটা বাড়ি তৈরি করছে মাল্য ভিক্ষুকের বাচ্চারা সব চুরি করে নেয়। আর এখানে মাছ চাষ করা হতো, মাছ সব নিয়ে যায়। কি করা যায় বলেন? মানুষের চোর তো মানুষেরই ক্ষতি করে। এখানে তো আর বাঘ ভাল্লুক আসতে পারে না। এই যে চোরের বাচ্চারা আর সইল না, সব আমগুলো চুরি করে নিয়ে গেল। চোখের সামনে বাজারে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে কুকুরের মতো। মানে এতে মানুষ কি দিয়ে সৃষ্টি করছে? বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় আল্লাহর কাছে চাইতে হয়। এই যে বিল্ডিং তো উঠাইয়ে রাখছে, এই যে ভিক্ষুকের মতো মানুষের তা খাইবে। এই বাগানে কতগুলো আশেপাশে বাড়ি, সবাই এখান থেকে অক্সিজেন পায়। আমার আম্মু সোনা এই বাড়ি কিনেছেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমেরই তো। যাই হোক, আমার বাবলু সোনা গাছপালা লাগিয়েছেন। আর ওই চোরের বাচ্চারা চীনে হাঁস খাইয়া এখন আর সহ্য করতে পারে না, সব আম ব্যাগ ভরে নিয়ে গেছে। একটা আম রাখে নাই। এত বড় বদমাইশ, এত বড় খারাপ, এত বড় জানোয়ার। এই জন্যই কোলের বাচ্চাও টেকে না, বাচ্চাও ওর কাছে টেকে না, বাচ্চা হয়েও মারা যায়। এই যে জানোয়ারের বাচ্চারা, বৃষ্টির সময় একটু মানুষ ইবাদত বন্দিগি করবে, ঘরে থাকবে, আর এখান থেকে সব চোরে ওই যে নিয়ে গেছে। এখন ফোন দিলেও ফোন ধরে না। প্রতিবেশী যদি এত জানোয়ার হয়, জীব জানোয়ারও এদের কাছে ফেল। আপনাদের আর কি বলবো, মানুষ যে মানুষের এত ক্ষতি করতে পারে। একটা ফল নিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। যে গাছটা ভেঙে গেল, বড় ডালটা ভেঙে নিয়ে গেছে, এটা আসলে খুবই দুঃখজনক। কতটা যন্ত্রণা পেলে মানুষ আসলে খারাপ ভাষা বলতে বাধ্য হয়। আল্লাহ যেন কঠিন বিচার করে। যেভাবে এই গাছটা ভেঙে ফেলেছে, ওরও যেন এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। আল্লাহর কাছে বিচার রইল। দেখুন, আমি সকালবেলা আম গাছের ভিডিও তৈরি করেছি। আমার ভীষণ প্রিয় গাছগুলো। ফল খেতে পছন্দ করি না, কিন্তু ফল দেখতে পছন্দ করি। কিন্তু তোরা নেবি নে, চুরি কর, কিন্তু ডালগুলো এরকমভাবে ভেঙে ফেলবি। জানোয়ারও এদের কাছে হার মানবে। মানুষ নামে পশু, জানোয়ার। এই জানোয়ারের বাচ্চারা সব সময় প্রতি বছর এরকম গাছগুলো ভাঙে। ওইখানে একটা আমলকি গাছ ছিল, ভীষণ মিষ্টি আমলকি হতো। সে আমলকি গাছের গোড়ায় বিষ ঢেলে গাছটা মেরে ফেলেছে। আবার এই গাছে আম হয়েছে, আমের ডাল ভেঙে, বড় ডালটা একদম ভেঙে ফেলেছে। এই গাছটা জাতের আম গাছ। একটা আম গাছ কিনতে অনেক টাকা খরচ হয়, কত পরিশ্রম একটা গাছ করতে। গাছের কষ্ট সেটাও ওদের সহ্য হলো না। দেখুন চোরের বাচ্চাটাই কি করেছে। চোরের বাচ্চা অনেকগুলো ছিল। মানুষ যে মানুষের এত ক্ষতি করতে পারে, এত জানোয়ার, মানুষ রূপে জানোয়ারেরা এরকমের করছে। দেখুন, আসলে কি বলবো, কষ্ট হয়। তোরা ফল চুরি কর, গাছটা এভাবে ভেঙে ফেলবি? তাও বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আল্লাহর কাছে বিচার রইল। আল্লাহ, ওরা যেভাবে এরকমের গাছটাকে ক্ষতিগ্রস্ত করছে, আল্লাহ আপনিও তাদের সেভাবে ক্ষতিগ্রস্ত করবেন। আল্লাহর কাছে বিচার রইল। কারণ এখানে প্রত্যেকটা গাছ থেকে দেখুন কত বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের কতগুলো মানুষ থেকে, সবাই এখান থেকে আমরা অক্সিজেন পাই। সেই অক্সিজেন গাছ, অক্সিজেন ট্রি, সেই গাছগুলি সব ভেঙে ফেলছে। তোরা ফল খাও, কোনো অসুবিধা নাই। তোরা চোরের বাচ্চা, তোরা সহ্য করতে পারো না, খাবি খা। কিন্তু চোরের বাচ্চারা তোরা গাছটা ভেঙে ফেললি কেন? এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? আল্লাহর কাছে শুধু
এইটাই বলি যেন ওই গাছটা যেভাবে ভেঙেছে আল্লাহ ওদেরও যেন ওইভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দেয় শরীরের যে কোনো অংশ। এই গাছটা জাতের আম গাছ, তোদের খেতে ইচ্ছে করলে তোরা বলবি, তোদের তো না দিয়ে আমরা খাই না, প্রতিবেশীকে তো দিতেই হয়। কিন্তু দেখেন কীভাবে গাছটা, হারে গাছটার জন্য খুব কষ্ট হয়। আমার বাবু সোনা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে জাতের ফলমূল সংগ্রহ করে। আপনারা তো জানেন আমার বাবু সোনা ভীষণ গাছ পাগলা একটা মানুষ। কিন্তু আমার বাবু সোনা আজকে রোজা রেখেছে, আইয়ামে বিদের রোজা। সে বলতেছে যে তোমরা নিও না, বাজারে ব্যাগ ভরে নিয়ে যায়। মানুষ রূপে শকুনও এদের কাছে হার মানবে। জুতার বাড়ি পিসার বাড়ি এত বলি, এখন ফোন দিলেও ধরবে না। সব সর্দারেরা খেতে বসছে আর খায় সব উচ্ছিষ্ট জানোয়ারের বাচ্চারা। মানুষ রূপে শকুন বাস করে এই পাড়ায় আর এই গাছের ক্ষতি করে। তোরা ফল খাবি খা, গাছটাকে এভাবে মাথাটা ভেঙে ফেলবি গাছের। এটা কিভাবে সহ্য করা যায় বলেন? আসলে খুবই কষ্ট হয়। এই যে প্রতিবেশী যদি এত জানোয়ার হয়, জীব জানোয়ার আসলে বন জঙ্গল থেকেই আসে না, প্রত্যেকের ঘরে ঘরে জীবজন্তু আসে। এই জীব জানোয়ারের যন্ত্রণায় আমাদের এই ক্ষয়ক্ষতি করে গেল গাছটার। আল্লাহর কাছে এই বৃষ্টির সময় বিচার রইলে, আল্লাহ এইভাবে যে গাছটাকে যন্ত্রণা দিল, গাছটাকে ভেঙে ফেললো, আল্লাহ আপনিও তাদের দুমড়ে মুচড়ে দিয়ে। এই যে দেখুন কত কষ্ট হচ্ছে গাছটার জন্য। এখন বৃষ্টির সময় আমরা একটু নামাজ পড়ি, দুপুরবেলা এরকম চুরি করেছে। এরপর চুরি করেও শেষ হয়নি। ওই যে দেখেন বস্তি, এদের সাথে এই যে আছে বিল্ডিংয়ের জানোয়ার, আর ওই যে বস্তি আছে, এদের যন্ত্রণায় ওই যে বস্তি টিনের ঘর, এদের যন্ত্রণা থাকে না। আর এই যে আম্মুর গাছের আম বললাম না, এই গাছটায় 2 বার চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে দেখেন গাছগুলো চুরি হয়ে গেলে সাধারণত গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর ক্ষতিগ্রস্ত হয় এমনিও ক্ষতিগ্রস্ত হয়েছে, ডালপালা ভেঙে ফেলার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন এমন পাড়ায় থাকি, এমন জানোয়ার মারলো, অশিক্ষিত থাকি, অশিক্ষিতরা রোডঘাট পরিষ্কার করবো না, নোংরা ময়লা রোডঘাটে হাঁটতে পারি না। তারপরে এরকমের গাছপালা ভেঙে ফেলে চোর। এদের কি কবরে যাওয়ারও ভয় নেই? দুনিয়া তোরা খাবি খা, কিন্তু গাছটা ভাঙলি কেন? গাছের যে কষ্ট হয়, ফলের গাছ, এটা কি কোনো মানুষ ভাঙে? তোদের যদি সন্তান চলে যায় তখন তোরা বুঝবি যে গাছের কত কষ্ট। আমার বাবু শোন আসলে এগুলো এগুলো আসলে নিজে কষ্ট করে লাগিয়েছে, তারপরে নার্সারি থেকে এনেছে। আপনারা তো জানেন আমার বাবু সোনা সবসময় গাছপালা লাগাতে পছন্দ করেন এবং কিয়ামত হলেও সে গাছপালা লাগাবে। খুব কষ্ট হচ্ছে যে এই ডালটা ভেঙে ফেলেছে। তোরা ফকির, তোরা কিছু কিনতে পারো না, তোরা জানোয়ার, তোরা খাবি খা, তোরা গাছ ভেঙে ফেলবি এইভাবে, জানোয়ারের বাচ্চারা। সরি, আপনারা মাফ করে দিয়েন, খুব কষ্ট লাগছিল। গাছ এরকম ভেঙে ফেললে খুবই কষ্ট হয়, কারণ এটা আমার মায়ের বাগান, আমার বাবু সোনা লাগিয়েছে। আর কিছু বলার নেই, আল্লাহর কাছে বিচার রইল। আল্লাহ আপনি দেখেন।